জাপানে জনশক্তি রপ্তানি খাতে যাতে দুর্নীতিবাজ কোনো দালাল চক্র ঢুকতে না পারে সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানালেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জাপানে বাংলাদেশি প্রবাসীদের সাথে মতবিনিময় সভায় প্রধান উপদেষ্টা বলেন, দালালদের দৌরাত্ম্যের কারণে অনেক দেশই বাংলাদেশ থেকে শ্রমিক নেওয়া বন্ধ করে দিয়েছে। এ সময় প্রবাসীরা প্রধান উপদেষ্টার কাছে নিজেদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। টোকিও থেকে আরও জানাচ্ছেন মোহন ইসলাম। শুক্রবার বিকেলে জাপানের টোকিওতে বাংলাদেশ দূতাবাসে একটি মতবিনিময় সভার আয়োজন করা হয়। সেখানে যোগ দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টাকে কাছে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন প্রবাসীরা। প্রবাসীদের সাথে খোলামেলা আলোচনা করেন প্রধান উপদেষ্টা। আলোচনায় উঠে আসে প্রবাসীদের বিভিন্ন সমস্যার কথা। আমার মতন আমাদের প্রবাসী মায়েদের মতন বাংলাদেশের প্রতিটা মায়ের ঘরে ঘরে সন্তানরা যেন নিরাপদ থাকে, আমরা মারা যেন দেখতে পারি আমাদের সন্তানরা নিরাপদে ঘরে ফেরত এসেছে। আমি বাংলাদেশে আবার ব্যাক করতে চাই, কিন্তু একটা রাষ্ট্র হিসেবে আমার কাছে মনে হয় আমরা যারা এখানে স্টুডেন্ট বসে আছি সবার একটা কনসার্ন হচ্ছে দেশ হিসেবে আমরা কখনো সোশ্যাল সিকিউরিটি, অর্থনৈতিক সিকিউরিটি, আমাদের লাইফের সিকিউরিটি, আমাদের পলিটিক্যাল সিকিউরিটি আমরা কোনো সিকিউরিটি পাই না। সমস্যাগুলো সমাধানের আশ্বাস দিয়ে প্রধান উপদেষ্টা বলেন, প্রবাসীদের দেয়া রেমিটেন্সেই ঘুরে যাচ্ছে দেশের অর্থনীতি। বিগত সরকার যা ধ্বংস করে দিয়েছিল। রেমিটেন্সের কথা বললেন, কথা বললাম আমি টাকা পাঠাতে চাই, পাঠাতে পারবো না, আমাকে জিজ্ঞাসা করবে, আমাকে হয়রানি করবে। এর চেয়ে শরমের কথা, লজ্জার কথা একটা দেশের জন্য, একটা জাতির জন্য কি হতে পারে বলে? যেখানে আমরা রেমিটেন্স চাচ্ছি, আপনারা আমাদের রেমিটেন্স পাঠাচ্ছেন, আমরা সবাই রেমিটেন্স পাই, আপনারা দেশ বাঁচিয়ে রেখেছেন, জানা দেশ চলে গেছিল। এই যে আজকে আমরা টাকা পয়সা পরিশোধ করছি, আজকে মিটিং করলাম। প্রধান উপদেষ্টা বলেন, মানুষ যাতে ঘরে বসেই তাদের সব রকম নাগরিক সেবা পায় সে উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। বিদেশে অর্জিত জ্ঞান দেশ মেরামতের কাজে লাগানোর আহ্বান জানান তিনি। জাপানের জন্য সেটা না হয়েছে কারণে যে তারা খুব পরিচ্ছন্নভাবে কাজটা করতে চাচ্ছে। আমরাও চাই আমাদের লোকজন পরিচ্ছন্নভাবে এখানে আসতে পারে, কারণ মাঝখানে কোনো কেউ মাঝখানে কোনো বকরা ইত্যাদি শিকার না হয়, বিড়ম্বনার শিকার না হয়। বাংলাদেশ থেকে জাপানের শ্রমিক নিয়োগের প্রসঙ্গ তুলে ধরে প্রধান উপদেষ্টা সতর্ক করে বলেন, এখানে যাতে কিছুতেই দালালদের দৌরাত্ম্য না থাকে। যত কিছু সমস্যা আছে রাষ্ট্রদূত মহোদয়ের কাছে নিয়ে আসবেন, উনি আমাদের সাথে যোগাযোগ করবেন যাতে করে সমাধান, আমাদের কাজগুলো আমাদের সমাধান দেওয়া, এটি হলো রাষ্ট্রের কাজ। আপনার সমস্যা আছে আমাদের কাছে সমাধান দিয়ে দেবো। জাপানের নারিতায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট বন্ধ না হয় এ দাবি জানান প্রবাসীরা। এ বিষয়ে মন্ত্রণালয়ের সাথে কথা বলার কথাও জানান প্রধান উপদেষ্টা। আমাদের কাজগুলো আমাদের সমাধান দেওয়া, এটি হলো মোহন ইসলাম, ৭১, টোকিও, জাপান।